মাম্মি, হোয়াট ইজ দিস? তুই শাড়ি পরে কলেজ যাবি? ও মাম্মি, মনে হচ্ছে ইন্ডিয়ান কালচারের হাওয়া লেগেছে ওর গায়ে। কথাটা 100% ঠিক বলেছিস। নো, সার্টেনলি নট। তুই শাড়ি পরে কলেজে যাবি না। ও, ইউ আর লুকিং লাইক ইন্ডিয়ান মাদার। মেয়েরা তো মাই হয়। চলি, মুখে মুখে তর্ক করো না। সরি। যা, ড্রেসটা চেঞ্জ করে আয়। তুমি যখন বলছো আমি নিশ্চয়ই চেঞ্জ করে আসব, কিন্তু তার আগে একটি বার তুমি আমাদের দুজনকে দেখো। তাহলে সত্যি সত্যি তুমি সেলফি জায়ান্টকে দেখতে যাবে? হ্যাঁ, এসো। তুমি এখানে একটু দাঁড়াও শুভ্রবাবু, আমি এক্ষুনি আসছি। এই তুমি কি করলে রত? আস্তে আস্তে, আগে শুনুন। না, শোনার কিচ্ছু নেই। আছে, আমি বলছি আছে, শুনুন। এসো। কি হলো শুভ্রবাবু, তোমার জায়ান্ট তোমাকে ডাকছে আর তুমি যাবে না? এসো 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 এসো। ওই দেখো শুভ্রবাবু, তোমার জায়ান্ট হাসছে। দৈত্যরাও হাসে কিন্তু। হ্যাঁ, কি নাম তোমার? বলো, নাম বলো। শুভ্র। শুভ্র? বাহ, শুভ্র মানে কি? শুভ্র কি রং? শুভ্র সাদা। শুভ্র মানে পবিত্র, নির্মল। আমি জিনিসগুলো রেখে আসি। জায়েন্ট, তুমি পিছন ফিরে আছো কেন? আমি তোমাকে দেখবো। না না শুভ্র, তুমি শুধু আমার সঙ্গে কথা বলো, তুমি আমাকে দেখতে চেও না। কেন? আমাকে দেখলে তুমি ভয় পাবে। এই দেখো, আমি একদম ভয় পাইনি। আমি তো জানি দৈত্যরা ভয়ঙ্কর হয়। ঠিক বলেছ, দৈত্যরা তো ভয়ঙ্করই হয়। চলো শুভ্রবাবু, এবার আমাদের যেতে হবে। না, ও আমার কাছে থাক। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? কি শুভ্র, তুমি আমার কাছে থাকবে না? হ্যাঁ। তাহলে গেটটা কি খোলাই থাকবে? না, গেট বন্ধ করে দেবে। তাহলে ও যাবে কি করে? তুমি পরে একসময় এসে ওকে নিয়ে যাবে। ঠিক আছে। ফর্দটা নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। তাহলে শুভ্রবাবু, তুমি তোমার জায়েন্টের সঙ্গে গল্প করো, আমি পরে আসবো। হ্যাঁ, এখন তোমার আমার সঙ্গে একা থাকতে ভয় করবে না? কেন ভয় করবে কেন? আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? ঠিক বলেছ, আজ থেকে আমরা দুজনে দুজনের বন্ধু। আমি তোমাকে বন্ধু বলেই ডাকবো। আমি কিন্তু তোমাকে জায়েন্ট বলেই ডাকবো। আচ্ছা জায়েন্ট, জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দেবো? না না বন্ধু, খুলো না, জানলা খুলো না। বাইরের সৌন্দর্য দেখার অধিকার আমার নেই। শেষ কবে আকাশ দেখেছিলাম আমার মনে নেই।
বুঝলে? এই যে তুমি একা একা থাকো, কাউকে তোমার বাড়িতে ঢুকতে দাও না। বাড়ি? এটা তো আমার বাড়ি না। তবে কার? কারোরই না। এটা বাড়ি না। তবে কি? এটা একটা নরক। তুমি নরকের দৈত্য? 50 বছর আমি এই নরকে আছি, অথচ সত্যি একদিন আমার বাড়ি ছিল। মা ছিল, বাবা ছিল, ভাই বোন ছিল। জানো বন্ধু, আমার একটা নামও ছিল, পার্থ। এই দেখো। এটা কার ছবি? আমার। তুমি? আমি জায়ান্ট নই, কোনোদিন জায়ান্ট ছিলাম না শুভ্র। আমি একটা মানুষ, সত্যি সত্যি মানুষ। তোমার মতো যখন ছোট ছিলাম তখন থেকে ছবি আঁকতে আমার খুব ভালো লাগতো। তাই বড় হয়ে আর্ট স্কুলের ছাত্র হলাম ছবি আঁকা শিখতে। খোকা, খোকা বলো। এই দেখ, তোর বাবা এনেছে তোর জন্য। এই দেখ। কি হলো রে, ওভাবে তাকিয়ে আছিস? মা ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না কিন্তু। মা, তোমার এই মিষ্টি হাসিটা আর একবার হাসো মা। এটা আমার মায়ের সেই ছবি যেটা আমি সেদিন তুলেছিলাম। তুমি ক্যামেরা দিয়ে ছবি তোলো, আবার ছবি আঁকতেও পারো? ওই যে তোমাকে বললাম আমি আর্ট স্কুলের ছাত্র। আর্ট স্কুল কি? ছবি আঁকা শেখবার স্কুল। তুমি যেমন লেখাপড়া শেখার জন্য স্কুলে পড়ো, ঠিক তেমনি। আমার বাবা, আমার বোন। এরা কোথায়? জানি না, তবে অনেক দিন আগে আমরা সবাই একসঙ্গে ছিলাম। কই গো, আরে দেরি হয়ে যাচ্ছে, পানটা দাও। পান কই? বাবা বাবা, তর্স হয় না? না নাও, ধরো। সিংহরাজের রাজত্বে সদাগরি আপিসের কেরানি, একটু দেরি হলে চাকরিটি নট হয়ে যাবে। বাবা, এই নাও ছাতা। কাল কিন্তু তুমি ছাতা নিতে ভুলে গিয়েছিলে। ভুলে গেছিলাম? কি করে ভুললাম বলতো? আমার তো এরকম ভুল হয় না। পুরো হয়ে যাচ্ছে, বয়সের দোষ। আসি গো। এসো। করে পারতো সেটা তো তোদের এখনো হয়নি বাবা। বাবা, আমারটা মনে আছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ মনে আছে। তোর ফাউন্টেন পেনের নিব তো মনে আছে। নমো নমঃ।